চলে এসেছি আজকে নিয়ে এসেছি আমি রসুনের আচার। এই দেখেন আমি রসুনের আচার বানাবো, তার জন্য কড়াইতে সরিষার তেল ঢেলে দিয়েছি, তারপরে দিয়েছি শুকনা মরিচ। এখন দিব রসুন ঢেলে, তারপরে দিব আমি সাদা সরিষাটা বেটে রেখেছি, কারণ কালো সরিষাটা তিতা হয়, এজন্য ওইটা দেই নাই, দিলাম হলো সাদা সরিষা। তারপরে লবণ দিব, হলুদের গুঁড়া দেব একটু, আর দিব চিনি, সিরকাও দেব একটু। আর একটা জিনিস দিব, সেটা হলো তেঁতুল ভিজিয়ে গাঢ় করে রেখেছি সেটা। রসুনের আচারটা খেতে অনেক মজা হয়। রসুনের আচার যে শুধু আমরা খিচুড়ি দিয়ে খাবো তা না, আমরা এটা ভাত দিয়েও খেতে পারবো, মানে এটা ভাত খিচুড়ি দুটো দিয়েই খাওয়া যায়। এটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয় একটা আচার, এজন্য এটা আমার ঘরে রাখতেই হয়। রসুনের আচারটা না হলে তার ভালোই লাগে না। আপনারাও বানিয়ে দেখবেন, খুব মজা হয়, খুব ভালো এই রসুনের আচারটা। রসুনের আচার শরীরের জন্য উপকারী, এজন্য আরও খাইতে ভালোই লাগে। এই যে আমি রসুনের আচারের মধ্যে আমি তেঁতুলের গাছটাও দিয়ে দিলাম। তারপরে এখানে যে আমি চিনিটা দিয়ে একটু নাড়বো, নেড়ে নেড়ে ঠান্ডা করে তারপরে বয়ামে ভরে রাখবো। আমি লাস্টের ওই ভিডিওটুক করতে পারি নাই, কারণ করার পরেই ওখান থেকে ভিডিওটা মনে হয় কেটে গেল। এই যে চিনি দেওয়ার পরে আমার এটা শেষ করতে হলো।